আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যারা যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি গল্প শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসলাম। গল্পটি অনেক আগে এক মুরব্বীর মুখে শুনেছিলাম, আবার আমি পরবর্তীতে একটি বইও পড়েছি গল্পটি। তো হঠাৎ আজকে সেই গল্পটি সবার সাথে শেয়ার করার মন চাইলো, এজন্য আসলাম। গল্পটি হচ্ছে, এক ভদ্রলোক তিনি সেলুনে গেছেন চুল কাটাতে। যাওয়ার পরে তিনি নাপিত, যাকে আমরা বলি চুলকাটি যার কাছে, তাকে বললেন যে আমাকে সালমান শাহ কাটিং দাও। তো নাপিত সালমান শাহ কাটিং দিল। প্লিজ কেউ মাইন্ড করবেন না, নাপিত শব্দটা আমি উচ্চারণ করতেছি বোঝানোর জন্য। তো পরে তিনি সালমান শাহ কাটিং দিলেন। দেওয়ার পরে তিনি আয়নায় দেখে বলতেছে, না ভাল লাগে না, তুমি শাহরুখ খান কাটিং দাও। তো শাহরুখ খান কাটিংও দিলেন। তারপর তিনি আবার আয়নায় দেখে বলতেছেন, না ভালো লাগছে না, তুমি ঋত্বিক কাটিং দাও। তো ঋত্বিক কাটিংও দিলেন। তিনি আবার আয়নায় দেখলেন, না সেটা তো তার ভালো লাগতেছে না। তখন বলতেছে তিনি, তুমি জলপই কাটিং দাও। মানে গ্রাম অঞ্চলে একটা কাটিং আছে, আমরা ছোটোবেলায় দিতাম, মানে চুল চতুর্দিকে গোল করে দেয়, সেটাকে বলে জলপই কাটিং। তো সেটাও দেওয়ার পরে তিনি দেখেন যে না ভালো লাগে না। তখন তিনি বলে যে না, এক কাজ করো, তুমি বাটি কাটিং দাও। বাটি কাটিং হচ্ছে মানে চতুর্দিকে ছোট করবে, শুধু মাঝখানে এই চুলটা থাকবে গোল করে, ওটাকে বলে বাটি কাটিং। তিনি বাটি কাটিং দিলেন। দেওয়ার পরে বলতেছেন, না এবারও ভালো লাগতেছে না, আচ্ছা এক কাজ করো ভাই, তুমি আমাকে একবারে নাইরা করে দাও। তখন তিনি নাইরা করেন। নাইরা বলতে মানে পুরো মাথা বেল করে, যেটাকে বেল করার পরে তারপর বলতেছে যে তোমার বিল কত। তো উনি বলতেছেন, সবগুলো কাটিং হিসেব করে বলতেছেন যে আপনার বিল আসছে 500 টাকা। আর ওই ভদ্রলোক বলতেছে, না তোমার চার্টে তো লেখা আছে নাইরা মাত্র 20 টাকা, তিনি 20 টাকা দিতেছেন। আর নাপিত বলতেছেন, না আপনার বিল হচ্ছে 500 টাকা, আপনি টোটালে আমাকে 6টা কাটিং দেওয়া হয়েছে। তো 6টা কাটিংয়ে আপনার 500 টাকা বিল আসছে। আর উনি বলতেছে যে না, তুমি তো নাইরা করে দিছো, তুমি আমার এই নাইরা মাথায় 6টা কাটিং করতে দিলে। একজন লোক ডাকো, 5জন লোক ডাকো, দেখো তারা আমার মাথায়, এই নাইরা মাথায় 6টা কাটিং তুমি কিভাবে দিলে। এখন নাপিতের কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, কারণ যে আসবে সে দেখবে মাথা নাইরা। এই নাইরা মাথায় 6টা কাটিং দিয়েছে, এটা কোনোভাবেই নাপিতের প্রমাণ করার সুযোগ নাই। কিন্তু ঘটনা কিন্তু সত্য, নাপিত 6টা কাটিং ঠিকই মাথায় দিয়েছে। সর্বশেষ নাইরা হওয়াতে ওই 6টা কাটিং আর প্রমাণ করার কোনো সুযোগ নাপিতের হাতে নাই। ফলে নাপিত কোনো প্রমাণ করতে না পেরে মনের দুঃখ মনে রেখে নাইরের করার যে বিল 20 টাকা, সেটা নিয়ে তিনি চুপচাপ রয়ে গেলেন। এটা একটা বাস্তবতার প্রেক্ষিতে গল্পটা বললাম। আপনি যখন সংসারের বড় ছেলে হবেন না, তখন আপনার লাইফটা এই নাপিতের জীবনের সাথে মিলে যাবে। কেমন? আপনি কর্মজীবনে শুরু করার পর থেকেই সংসারের পিছনে অনেক কিছু করবেন, যখন যেটা প্রয়োজন। কিন্তু একটা সময় এসে নাপিতের মতোই আপনার প্রমাণ করার মতো কিছুই আপনার হাতে থাকবে না। যে আসবে সেই দেখবে মাথার দম নাইরা করা, এখানে আবার 6টা কাটিং কীভাবে হয়। তো তেমনি যে আসবে সেই দেখবে যে না, এত কিছু আর এই ছেলে কই করছে, কোনো প্রমাণ নাই, ক্লো নাই, কোনো প্রমাণ করার সুযোগও নাই। এই নাপিত আর সংসারের বড় ছেলে এক সূত্রে কথা। ধন্যবাদ।